দে বাবা, আমি একটা পালমো বাবা, ছোট করে পালবো, ছোটটা। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা সবাই কাঁকড়া কম বেশি পছন্দ করি, তবে কাঁকড়া কিভাবে কাটতে হয় সেই জিনিসটা আমরা অনেকেই জানি না। তো এই কাঁকড়ার পাগুলাকে প্রথমে হাত দিয়ে কাটতে পারেন অথবা ছুরি দিয়েও ভাঙতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে অনেক কাঁকড়া আছে, কাঁকড়াগুলো আমি ফ্রিজে রেখে মেরে নিছি। এগুলো সব ছিল হলো তাজা ছিল, লাইভ ছিল। তো এই পাগুলাকে এভাবে কেটে নিতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে। তাজা থাকলে পরে জিনিসটা আসলে খুব কঠিন হয়ে যায় কাটা। তো এই পাগুলো এইভাবে সব সারিয়ে নেবেন, কারণ কাঁকড়া সবাই খেতে পছন্দ করে, কিন্তু আমরা অনেকে এটাকে নিতে বা কাটতে যাই না। তো এই উপরের যে খোলটা আছে সেটাকে অবশ্যই আপনাকে খুলতে হবে। সেক্ষেত্রে এখানে ছুরি ইউজ করতে পারেন অথবা অন্য কিছু ইউজ করতে, কিন্তু এটাকে যারা মোটামুটি হাতে শক্তি ভালো আছে তারা এভাবে এটাকে মোচড় দিলে সহজে বেরিয়ে আসবে। তো এখানে ডিম থাকে, যদি অনেকে ডিম নিতে চায় নিতে পারে, না নিতে চাইলে নাই। তো খোলার পরে এখানে মূলত থাকে হলো ফুসফুস, যেটা হচ্ছিল কাঁকড়ার ফুসফুস, সেটাকে ফেলে দিতে হবে। তো এই ফেলে দিচ্ছি আমি। এখানে হচ্ছিল দুই সাইডে ফুসফুস, এটা ফেলে দিতে হবে। তারপরে এটার ব্যাক সাইডে একটা ছোট আবরণের মতো আছে, এটাকেও ফেলে দিতে হবে। এই যে এটাকেও ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কাঁকড়াটা এরকম হলো, সামনের দিকে চোখের মতো থাকে, এটাকে একটু কেটে ফেলতে হবে। কেটে ফেলতে হবে। কেটে ফেলার পরে যা একটু নোংরা টোংরা যা থাকে, ময়লা, এগুলাকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরে পরে আবার রান্নার আগে একটু ধুতে হবে। এটা এখানে ডিম বা মগজ থাকে, এটাকে যদি একটু বড় রাখতে চান তাহলে দুইটা ভাগে ভাগ করতে হবে। আর যদি মনে করেন যে না একটু ছোট করবেন, সেক্ষেত্রে চারটা করবেন। আমি অলরেডি কিছু কাটা হয়েছে এখানে। আর এই যে বড় পাটা আছে, সাধারণত ছোট পাতে তেমন একটা থাকে না, বড় পাটাকে নিতে হবে। এটার ভিতরে শ্বাস বা মধ্যে থাকে, সেক্ষেত্রে এবার ভাগ করে পাঠানো হচ্ছে। আর এই সামনের কিছুটা দাঁতের মতো থাকে আংটা, এটাকে কেটে দেওয়াই ভালো। সরি, পড়ে গেছে। তো এটা পরবর্তীতে যখন রান্না করবেন তখন কিচেন হ্যামার অথবা হাম্বল দিস্তা বলে, হাম্বল দিস্তা বলে অথবা কিচেন হ্যামার, এটা দিয়ে একটু বাইরে ভেঙে নিয়ে রান্না করতে হবে। তো পরবর্তীতে আমি বন্ধুরা আজকে কাঁকড়া কিভাবে কাটতে হয় সেটা দেখালাম। পরবর্তীতে দেখাবো হচ্ছিল কিভাবে রান্না করতে হয়।